বিষ্ণুদেবের নিন্দা করলো, বিষ্ণুদেব তার হ্যাঁ তার কোনো প্রতিক্রিয়া করছে, এইরকম একটা ভাব বিষ্ণু। কিন্তু বিষ্ণুর উপাসক যারা তাদের নিন্দা চর্চা যদি কেউ করে, তাদেরকে যদি কেউ আঘাত করতে যায়, তখন কিন্তু তিনি নড়ে চড়ে বসেন। শুধু নড়ে চড়ে বসেন না, একজনকে আবার দায়িত্ব দিয়ে রেখেছেন এদের যেন কেউ ক্ষতি করতে না পারে। তিনি কে? তিনি হলেন স্বয়ং শম্ভু, যিনি যাকে বলা হয় ভক্তি রাজ্যে কথাটা প্রচলিত আছে বৈষ্ণব ধর্মের প্রবর্তক 1 2, বৈষ্ণব মহারাজ 3, বৈষ্ণব মহারাজ বলা হলো, আর বৈষ্ণব ধর্মের প্রবর্তক বলা হলো, আর বলা হলো যারা বিষ্ণুর উপাসক তাদের রক্ষক। সিদ্ধান্ত আপনারা অনেকেই জানেন, মহাভারতে কথা, হ্যাঁ, এই দুর্যোধনের বন্ধুর নাম হচ্ছে অশ্বত্থামা। দুর্যোধন যখন 5টা মাথার একটা মাথা জুটলো না, তখন মনে প্রাণে শরীরে সব দিক থেকেই ভেঙে পড়ল। তা ভেঙে পড়েছে দেখে বন্ধু যখন তার বাড়িতে এসেছে, অশ্বত্থামা দেখে বলছে, হ্যাঁ গো তুমি এত ভেঙে পড়েছো কেন? এত দুমড়ে মুচড়ে পড়লে হবে? আমি তো আছি। তুমি কি করবে আমার? বলে কি কারণে তুমি ভেঙে পড়েছো সেটা আমাকে বলো, দেখি আমি চিন্তা করে কিছু করতে পারি কিনা। বলে আর কি বলবো, 5টা মাথা আমার একটা মাথাও জুটলো। তখন অশ্বত্থামা বললেন, শোনো, তোমার যে 5টা মাথার একটা মাথা জোটেনি তার কারণ কিন্তু তুমি নিজেই। বলে কেন? বলে তুমি একটু ভাবলে না, তোমার লক্ষ্যটা ছিল 5টার দিকে, মানে 5টা মাথার দিকে দৃষ্টি ছিল, যার জন্য একটাও জোটেনি। তোমার লক্ষ্য যদি 5-এর মধ্যে একদিকে একটা মাথা হতো, তাহলে অন্তত একটা জুটতো। তা আমি তোমায় আশ্বস্ত করছি, 5টা মাথা আমি হয়তো এনে দিতে পারবো না, কিন্তু 5টা মাথার মধ্যে একটা মাথা আনবো। এই বলে অশ্বত্থামা চললো তাঁবুর দিকে, যেখানে তাঁবু টাঙিয়ে আছে 5 ভাই, সঙ্গে মা কুন্তি আছে। এদিকে অশ্বত্থামা যখন আসছে, তখন দূর থেকে দেখছে বিরাট আকারে এক পুরুষ দাঁড়িয়ে আছে। কে সে বুঝতে পারছে না। এখানে একটা কথা উজ্জ্বল হয়ে গেছে, সেটা হলো এই যে বলা হলো বৈষ্ণব ধর্মের প্রবর্তক, তার দ্বারা বৈষ্ণব ধর্ম প্রচার হয়েছে। এক বৈষ্ণব মহারাজ, তাহলে বৈষ্ণব ধর্মের প্রবর্তক বৈষ্ণব মহারাজ যদি ভুল করে, তাহলে বৈষ্ণবেরা ভুল করবে। বলে কেন বললেন? কারণ হলো, আচ্ছা বলুন তো, বৈষ্ণব মহারাজ যদি হবে, বৈষ্ণব ধর্মের প্রবর্তক যদি হবে, তাহলে সেই শিব গাঁজা খায় কেন, ভাং খায় কেন, হ্যাঁ, আর সাধনা করতে গেলে ছাই ভস্ম মাখে কেন? এখানেই হচ্ছে উপলব্ধি। সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা, এ শুধু আমার গুরুদেবের কথা তা নয়, প্রত্যেক সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা তারা দেখবেন প্রত্যেকের কথার সঙ্গে প্রত্যেকের কথার যোগ ঘটছে। কেন বলুন তো? তারা প্রত্যেকের শাস্ত্রকে বহন করে চলছে। যেমন ধরুন আজকে আপনি এখানে কীর্তন শুনছেন, আমি যদি মন গড়া কথা বলি, আপনি আজ বাদে 2 দিন বাদে যখন শিয়ানে কীর্তন শুনবেন, তখন দেখবেন আরেক রকম বলা হচ্ছে, তখন বুঝে নিতে হবে কথাটা মন গড়া। আর শাস্ত্রের কথা যদি হয়, দীর্ঘ 20 বছর ধরেও যদি এখানে এসে আমি দাঁড়িয়ে বলি, তাহলে একই বলা হবে। অশাস্ত্রীয় কথার পরিবর্তন হয়, মন গড়া কথা পরিবর্তন হয়, শাস্ত্রের কথা কখনো পরিবর্তন করতে পারবেন না, কারণ যা লেখা আছে আপনাকে সেইভাবেই যেতে হবে। যার জন্য সাধু সন্ত বৈষ্ণব, প্রত্যেক বৈষ্ণবের শ্রীমুখের কথা মিলে যায় শাস্ত্রের সঙ্গে। কেন না? তারা শাস্ত্র বহন করে চলে। তো এটা আমার শুধু গুরুদেবের কথা বলে আমার সেই গরিমা করলে হবে না। আমার গুরুদেব যে কথা বলতেন, আপনার গুরু যে বৈষ্ণব, তিনি তারই কথা, যে স্বয়ং শম্ভু যদি বৈষ্ণব ধর্মের প্রবর্তক হয়, বৈষ্ণব মহারাজ হয়, হ্যাঁ, তাহলে ছাই ভস্ম মাখে কেন, গাঁজা খায় কেন, ভাং খায় কেন? তখন বলছে শুনুন, আসলে এই দিকটা আমরা দেখলাম না। বলে কোন দিকটা? শিবের 2টি স্বরূপ, একটি হলো তমগুণ, একটি হলো সত্যগুণ। যিনি তমগুণ সম্পন্ন শিব, তিনি খান গাঁজা, তিনি খান ভাং, আর তিনি গায়ে মাখেন ছাই ভস্ম, থাকেন শ্মশানে। আর যিনি সত্যগুণ সম্পন্ন, তিনি ছাই ভস্ম গায়ে মাখে না, গাঁজাও খায় না, ভাঙও খায় না। তিনি হলেন বৈষ্ণব ধর্মের প্রবর্তক, বৈষ্ণব শিরোমণি, বৈষ্ণব মহারাজ, এবং যত বিষ্ণুর উপাসক আছে তাদের রক্ষক হচ্ছেন শিব। যেমন এই যে মহাভারতের কথা বলছিলাম, যখন অশ্বত্থামা আসছে, ঠিক তাঁবুর কাছাকাছি এসেই দেখছে শিব দাঁড়িয়ে আছে। এখন শিব জানবেন দেখতে কিন্তু খুব
পর্বত সমতুল্য, এইরকম দেহের আকৃতি, যেমন লম্বা তেমনি পাশে, তেমনি তার চোখ দুটি, হ্যাঁ দেখতে খুবই ভালো, আর দেখলে মনে হবে যেন খুব রুসু, কিন্তু না, ভেতরটা খুব সহজ সরল, সদা হাস্যময়। যার জন্য এখানে কথাটা সম্পূর্ণ করি, দেখবেন রাসলীলায় শিবের নৃত্য মানেই দেখবেন বেশিরভাগ, লক্ষ্য করবেন, আমার কথা মানবেন কেন, মান্যতা দিতে হবে, আপনি একটু লক্ষ্য রাখবেন, ইউটিউব চ্যানেলের দিকে তাকাবেন, দেখবেন রাস নৃত্য, রাসে শিব নৃত্য করছে, আর শিব নৃত্য করছে, শিব নৃত্য মানে ধারণা মানুষের কি, শিব নৃত্য মানে হচ্ছে সংহার নৃত্য। আরে বাবা, সংহার নৃত্য করেছে তো রুষ্ট হয়ে, রাসমঞ্চে রাধাকৃষ্ণের যুগল নৃত্য থেকে সংহার নৃত্যের প্রকাশ হবে, সে তো তখন আনন্দে নৃত্য করছে, তখন তো সে হাসি মুখে নৃত্য করছে, সে ওই সংহার নৃত্য আর এই নৃত্য কি এক? এবং আরেকটু বলা দরকার, জানা দরকার, এগুলো বৈষ্ণব মহাজনী পদাবলী কখনো তো অসিদ্ধান্ত কথা দিতে পারে না। সেখানে মহাজনী পদাবলীতে লেখাই আছে শিব একা নৃত্য করেনি, পার্বতীকে সঙ্গে নিয়ে নৃত্য করেছে। আবার শিব পার্বতী এই দুজনার যে স্বামী স্ত্রীর যুগল চরণ, এই চরণের দ্বারাও নৃত্য করেন। তাহলে কিসের দ্বারা নৃত্য করেছে? নৃত্য তো চরণ প্রয়োজন হয়, পা প্রয়োজন হয়, কিসের দ্বারা নৃত্য করলো না, বলছে ষাঁড়ের উপরে বসেছে আর ষাঁড় লাফাচ্ছে, শিব পার্বতী দুলছে, এই দোলাটাকে বলছে নৃত্য। আর আপনি সেটাকে অনুভব না করে অনুমিতির দ্বারা কি করলেন, শিব নৃত্য করেছে রাজমঞ্চে, যা মানে তো আপনার পদাবলীর কোনো অনুভবই নাই, নৃত্য করতে পারলেই হলো। নৃত্য তো আমিও জানি, এখন না হয় নৃত্য অনেক কমে গেছে, সে কমে গেছে বয়সের ভারে নয়, প্রয়োজন বোধে নৃত্য করি। যেমন আমাকে এখন বলছে, দেখুন এত বছর ধরে আসছেন, হ্যাঁ আমাদের খুব ইচ্ছা সামনের বছরটা একটু রাসলীলাটা মানে একটু আস্বাদন হবে, একটু নৃত্য গীত হোক, আপনার সেই নৃত্য দেখবো। সাঁওতাতে দেখেছিলাম, দুজন মা তো গিয়ে বলছে, সাঁওতায় যখন নৃত্য দেখেছিলাম না কি ভালো লাগতো, আর আমরা এখন দাঁড়িয়ে আছি কেমন লাগছে, এখন ও নাচলে ভালো লাগে। তো যাই হোক, কথা থেকে কথা বাড়ে, তা শিব খুব হাস্যময়, খুব সহজ সরল মন। না হলে ভাবুন তো, একটা বেলপাতা দিলেই খুশি, সেখানে আর অন্য কোনো কথা বলছে না, কোনো সাধক বলছে না যে বেলপাতার সঙ্গে নকুলদানা দিতে হয়, বাতাসা দিতে হয়, কিচ্ছু না, বলছে একটা বেলপাতা দিলেই খুশি, সদা হাস্যময়। হ্যাঁ, নারকেলের মতো বাইরেটা দেখতে শক্ত, ভেতরটা নরম। শিবকে দেখলে মনে হয় যেন রুষ্ট না, সদা হাস্যময়। দর্শক আমাকে দেখেই হাসছে, তা অশ্বত্থামা তাকাচ্ছে, পা থেকে মাথা মতো দেখছে, বলছে তুমি এখানে কি করছো? তার শিব জিজ্ঞাসা করছে, আমি এখানে কি করছি সেটা পরে বলবো, আগে তুমি বলো তুমি এখানে কেন এসেছো? তখন বলছে, এক কথায় উত্তর দিচ্ছে, বলছে আমি এসেছি মাথা নিতে। যেই বলে যে মাথা নিতে, শিব তখন হাসি মুখে বলছে, আমি এখানে দাঁড়িয়ে আছি মাথা রক্ষা করতে। বলছে তোমাকে এই দায়িত্ব দিয়েছি, হ্যাঁ তুমি কার অঙ্গুলি হেলে নিতে এখানে দাঁড়িয়েছো? বলছে জানো না, আমার প্রভু হলো শ্রীকৃষ্ণ ভগবান, তার অঙ্গুলি হেলে নিতেই আমি এখানে এসেছি। তিনি আমাকে যা বলেন আমি তাই করি। তিনি আমাকে বলেছেন জগতে যত বিষ্ণুর উপাসক আছে তাদেরকে রক্ষা করবে তুমি, তাই আমি এখানে রক্ষা করতে হয়ে দাঁড়িয়ে আছি। এই সকল সিদ্ধান্তের কথা কোনো শোনাই যায় না। আমরা কবে শুনেছি গুরুদেবের মুখে? গুরুদেব ভাগবত ব্যাসাসনে বসে কথা বলতে গিয়ে তিনি প্রকাশ করেছেন, সেই শোনা কথা এখনো স্মরণ হলে বলি। তাই আজকের সভাতে যারা জড়ো হয়েছেন, আপনারা জানেন পাষণ্ড উদ্ধার মানে জগাই মাদের উদ্ধার। নিতাই গৌর দুই ভাই কেমন কৃপা করলো দেখুন, যে কৃপা মানে গুণাবলীর বর্ণনা কিভাবে করলো একটা সিদ্ধান্ত ধরে বলা যায়। এই সেবা নিতাই চাঁদের দ্বিতীয় কলে বলে, তিনি তো দুবার এলেন, মহাপ্রভু যেমন দুবার এসেছে তিনিও দুবার এলেন। তার নিতাই চাঁদ যখন দুবার আবার যখন এলেন, কাকে পেলাম আমরা? দ্বিতীয় কলেবর হলো ছিল নরোত্তম দাস ঠাকুর। এই নরোত্তম দাস ঠাকুর কীর্তনের মধ্য দিয়ে বলছে, জগাই মাধাই পাপী ছিল প্রভু তার এই উদ্ধার দিল, জগাই মাধাই পাপী ছিল প্রভু তার এই উদ্ধার দিল, পুরাচারী পাপিষ্ঠ মদনী মাতাল, জগাই মাধাই পাপী ছিল প্রভু তার এই উদ্ধার দিল, জগাই মাধাই পাপী ছিল প্রভু তার এই উদ্ধার দিল, তারাই হইল পতিত পাবন, হইল পতিত পাবন। সাধু সন্ত বৈষ্ণব যখন এই কীর্তন করে না, যেই জগাই মাতার নামটা বলে তারাই হইল পতিত পাবন, বলা মাত্রই হাতটা জড়ো করে ভক্তি করছে। এই জায়গাটা একটু ভাবুন,
এইভাবে ভাবো। আচ্ছা বলুন তো, হিরণ্যক্ষ হিরণ্যকশিপু নামটা সহজে বলে লোকে, আচ্ছা কেউ প্রণাম করে? হিরণ্যক্ষ হিরণ্যকশিপু প্রণাম করে? রাবণ কুম্ভকর্ণের নাম উচ্চারণ করে, কেউ প্রণাম করে? রাবণ কুম্ভকর্ণ প্রণাম করে? কংস শিশুপালের নাম উচ্চারণ করে, অকাসুর বকাসুরের নাম উচ্চারণ করে, কেউ প্রণাম করে? করে। একমাত্র পাষণ্ড জগাই মাধাই কলিযুগ, আমিও আপনি এমনকি সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা, তারা প্রত্যেকে তারা হইল পতিত পাবন, তারা হইল পতিত পাবন। জগাই মাধাই কি জগাই মাধাই কি জগাই মাধাই কি। পতিত ছিল পতিত পাবন হইল, পতিত ছিল পতিত পাবন হলো বলার আগে আপনারা জানেন এই হরিবাস, হ্যাঁ, ভিক্ষাই আমাদের একমাত্র সম্বল। এই মুহূর্তে আমাদের মনের ইচ্ছা জেগেছে, এত ভক্তের সমাগম দেখে, ভক্তরা যখন এত সংখ্যা বেড়েছে, আমাদের ইচ্ছা হয়েছে এই মুহূর্তে আমরা একটু আপনাদের কাছে যাব ভিক্ষার ঝুলি নিয়ে। আপনাদের অন্তরের ভক্তি দেখে হাতে যতটুকু আসবে সেইটুকু দিলেই আমাদের উত্তর উত্তর এই হরিসভা বৃদ্ধি হবে। আমার বলার অপেক্ষায় কেউ নেই, সেটা আমি এখানে এসেই দেখেছি। প্রথম বছর যখন এসেছিলাম তখন দেখেছিলাম মন্দির তখন হচ্ছে, এখন দেখছি মন্দির হয়েও গেছে। তুলসী বেদি দেখেও বোঝা যায় যে আপনাদের দেওয়াটা বৃথা হয় না। মানে এখানে কেউ মানে এক কথায় বলা যায় দিলেও তো অনেক সময় সরে যায়, ডান দিক বাদিক যাওয়ার রাস্তা নেই, ওইখানেই প্রমাণ আপনাদের দেওয়া সার্থক। আর এবার তো মানে দেখছি বিরাট আয়োজন, আমাকে যেখানে বসতে জায়গা দেয় সেখানেই সব প্রসাদের আয়োজন হয়েছে। তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো, আপনারা জানেন দুটো প্রসাদই আমাদের কাছে মূল্যবান, একটা হচ্ছে ভগবানের অধরামৃত, আরেকটা হচ্ছে সিদ্ধান্ত স্বরূপ ভগবানের কথামৃত। এই দুটো অমৃত যতদিন বাঁচবে সংসার জীবনে চলার পথ যখনই শুনবো ছুটে যেতে হবে কথামৃত পাওয়ার জন্য এবং প্রসাদামৃত পাওয়ার জন্য। ভিক্ষা করে তারা হইল পতিত পাবন, তারা হইল পতিত। আমার কাছে ভিক্ষা নেবেন? এখন আমার কাছে তো টাকা পয়সা থাকে না। আস্তে আস্তে যখন ভিক্ষা করবেন তখন আমার কাছে আপনার যখন দেবেন, দেবার পরে চাইবেন, তাহলে একটু বেশি দিতে পারি। এইভাবে সবার মাঝে চাইলে এখন আমার কাছে তো থাকে না, কীর্তন যে করে তার কাছে থাকে কি? তো হ্যাঁ, আপনাদের মানে গঙ্গা জলেই গঙ্গা পূজা করবো। হ্যাঁ, তো যাই হোক, হরে কৃষ্ণ। তারা হইল পতিত পাবন, তারা হইল পতিত পাবন। পতিত ছিল পাবন হলো, পতিত ছিল পতিত পাবন হলো, পতিত ছিল পতিত পাবন হলো। গৌর প্রেমানন্দে হরি বলো, পতিত ছিল পতিত পাবন হলো, পতিত ছিল পতিত পাবন হলো। গৌর প্রেমানন্দে হরি বলো, হরি 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 বলো, প্রেমানন্দে হরি বলো। পতিত ছিল পতিত পাবন হলো। তারা হইল পতিত পাবন, তারা হইল পতিত পাবন। একদিন আমার গুরুদেব তার কুটিরে বসে আছে, তা আমাকে কথা প্রসঙ্গে বলছে, হ্যাঁ রে, এই যে ঠাকুর মহাশয়ের যে কীর্তনটা, এই যে আখরে বলিস না পতিত ছিল পতিত পাবন হলো, আচ্ছা এই কথাটা নিয়ে তুই তো কীর্তন করিস, আচ্ছা তোর কি অনুভব? তা আমি বললাম ওই পতিত ছিল পতিত উদ্ধার হয়েছে পাবন। মন দিয়ে শুনুন, এই সাধু সন্ত বৈষ্ণবের কাছে না, ধরুন আমি কিছু জানি, জানলে যতটুকু জানি সেটাকে স্যালেন্ডার করে দিতে হবে। মানে কথাটা বলেছে বলে আমি চেষ্টা করব আমার যেন মানটা থাকে, যেহেতু আমার শাস্ত্রজ্ঞ গুরু, সে যেন আমাকে না ভাবে যে আমি ভজন সাধন করি না, আমি শাস্ত্র ঘাটি না, এইটা আমাকে প্রমাণ করতে হবে। এটা ভুল। যা মনে জেগেছে সেটা বলে দিন দিন। এই তো সময় বলা, বলুন। আপনার গুরুদেবের কাছে বলবেন না তো কার কাছে বলবেন? আপনি বৈষ্ণবের দুয়ারে এসে কথাগুলো বলবেন না তো কার দুয়ারে বলবেন? তারাই তো সংশোধন করবে। যেই বলেছে আমার এই ধারণা, তখন বলছে না রে না বোকা, না তার না। পতিত পাবন মানে কি জানি? কথাটা হলো কলিযুগে সংস্কারী জীব বল যে কোনো, যারা মনুষ্যকুলে জন্ম নিয়েছে, সেই জীব যদি দিনমতে একবার ভগবানের নাম নিতে ভুলে যায়, সে যদি
একবার জগাই মাধাইয়ের নাম উচ্চারণ করে তাহলে সে উদ্ধার হয়ে যাবে। যার জন্য বলা হয়েছে পতিত ছিল, আগে পতিত ছিল, এখন পতিত পাবন হয়েছে। মানে নিতাই চাঁদ গৌরচাঁদ এমন কৃপা বর্ষণ করেছে যে পরবর্তীকালে তোমাদের নাম নিয়ে মানুষ উদ্ধার হবে। ভাবতে পারে কি মহিমা। তা সেই জগাই মাধাইকে উদ্ধার করেছেন নিতাই গৌর। দুই ভাই নামদানে প্রেমদানে মাতিয়েছেন। হ্যাঁ, মহাপ্রভু গৌরসুন্দর সেবাসাঙ্গী নাই বসে নিতাই চাঁদের সঙ্গে যুক্তি করলেন, সরা পরামর্শ করলেন। সঙ্গে ছিল ঠাকুর হরিদাস। হ্যাঁ, এত ভক্ত পার্শ্বদ বসে আছে। হঠাৎ করে নিতাই চাঁদের দিকে তাকিয়ে বলছে, শোনো শোনো নিত্যানন্দ, কলির জীব হলো অন্ধ। কলির জীবে তো না পেল কৃষ্ণ নাম। আমার মধুর কৃষ্ণ নামে কেউ পেল না। মধুর কৃষ্ণ নামে কেউ পেল না। আসা যাওয়া সার হলো, কৃষ্ণ নামে কেউ পেল না। আসা যাওয়া সার হলো, মধুর কৃষ্ণ নামে কেউ পেল না। কলির জীবে তো না পেল কৃষ্ণ নাম। কলির জীবে তো না পেল কৃষ্ণ নাম। তখন নিতাই চাঁদ বলছে, তাহলে আমার করণীয় কি? তুমি যখন আমাকেই বলছো তাহলে আমার করণীয় কি? তখন বলছে, তুমি একা নও, সঙ্গে ঠাকুর হরিদাসকে সঙ্গে নাও। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। প্রতি ঘরে ঘরে গিয়া, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। প্রতি ঘরে ঘরে যাবে, প্রতি ঘরে ঘরে যাবে, ঘরে ঘরে যাবে, প্রতি ঘরে ঘরে যাবে। ভিক্ষা করিবে বলবে বলাইবে, ভিক্ষা করিবে বলবে বলাইবে, ভিক্ষা করিবে আর বলাইবে। ঘরে ঘরে যাবে, ভাবি নায়ান না বলিবা বলাইবা, ভাবি নায়ান না বলিবা বলাইবা। নিতাই চাঁদ ঠাকুর হরিদাস শুনছে, একটাও কথা বলছেন। গৌরসুন্দর শিবুকে একের পর এক বলেই যাচ্ছে, নাম প্রচারে যা। আর নাম প্রচারে গিয়ে সকলকে নাম দাও। আর নাম যখন দেবে তখন কৃষ্ণ নাম ছাড়া আন কথা বলবে না। আস্তে আস্তে এই জায়গাটা নিয়ে একটু আলোচনা আছে। যেমন আপনি আমাকে বলতে পারেন, ও কৃষ্ণদা, এই যে কীর্তন করার সময় না আপনি আন কথা বলবেন, এটা স্বভাব। কিন্তু যারা তত্ত্ব বিচারী চৈতন্য ভাগবত যাকে আখ্যা দিয়েছে দুই মহাভাগবত, দুই মহাভাগবত কে কে না নিতাই চাঁদ আর ঠাকুর হরিদাস। তাহলে যারা দুই মহাভাগবত, সেই দুই মহাভাগবতকে গৌরসুন্দর শ্রীমুখে বলছে ইহা বিনা আন্না বলিবা বলাই নাই। মানে কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথা বলবে না। কেন বলছে? যেমন আমি দৃষ্টান্ত দিয়েই তো বললাম, আপনি শ্রোতাবর্গেও না যে বসে শ্রোতা হয়ে বলতেই পারেন, কৃষ্ণদা আপনি কীর্তন করুন, কিন্তু কীর্তন করার সময় না আন কথা বলবেন না। এটা শোভনীয়, ঠিক বলেছে। আমি আন কথা বলতে পারি, কিন্তু দুই মহাভাগবত আন কথা বলবে না। তাহলে কেন গৌরসুন্দর বললো আন কথা বলবে না? কেন বললো জানে? গৌরসুন্দর কিন্তু ইতিমধ্যে বুঝে নিয়েছে যাদের উপরে দায়িত্ব দিলাম কৃষ্ণ নাম প্রচারে, তারা গিয়ে কৃষ্ণ নাম প্রচার করবে না, তারা গিয়ে আমার কথাই বলবে। আর ঠিক তাই করেছে। নিতাই চাঁদ ঠাকুর হরিদাসই প্রচার করেছে, যার জন্য আপনি গাইছেন, আমিও গাইছি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। কৃষ্ণ গৌর হয়ে এলো, কিন্তু গৌর হয়ে এসে গৌরসুন্দর তার গৌর নামে প্রচার করেনি। এটা তো সত্য। তিনি তো প্রচার করেছেন প্রভু কৃষ্ণ আমি দাস, শুধু দাস বলেনি, প্রভু কৃষ্ণ আমি দাসই বলেনি, বলছে প্রভু কৃষ্ণ তার যারা দাস, সেই দাসেদের যারা দাস আমি তাদেরও অনুদাস। তাহলে যার এই অনুভব, সেই গৌরসুন্দর তো তার নামে প্রচার করেন, যার জন্য তিনি বলছেন শোনো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও, যাকে পাবে তাকে দাও, কিন্তু কৃষ্ণ নাম ছাড়া আর কোনো কথা বলো না। কিন্তু কি হলো, তারা যখন নাম প্রচারে এলো, তারা এসে গৌর নামে প্রচার করলো। আর সেই প্রচার করার দরুন আজকে আমি আপনি গাইতে শিখেছি, বলতে শিখেছি, শুনতে পাই ভজ গৌরাঙ্গ অহ গৌরাঙ্গ অহ গৌরাঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে।
যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। জনা গৌরাঙ্গ ভজে ওই আমি হই তার দাস রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তাহলে তারা এসে নাম প্রচার করেছে, কিন্তু যতক্ষণ তার কাছে বসে আছে ততক্ষণ বলছে শোনো আন কথা বলবে না, কিন্তু ঠিক আছে। এই যে হরিদাস, হ্যাঁ প্রভু, এই কৃষ্ণ কথা ছাড়া আন কথা বলবে না। আর মনে মনে ভাবছে আদেশ যখন পেয়েছি নাম প্রচার কি বলতে হয় সে তো আমরাই জানি। আর কে ঠেকায়? হ্যাঁ হ্যাঁ, দুই মহাভাগ্য, দুজনাই পাগল, প্রেমের পাগল, নামের পাগল। এখন দুজনাই বলছে তাহলে এবার যাত্রা করি। ঘটনাটা ঘটেছিল কখন জানেন? সময়টা দিয়েছে সন্ধ্যা 6টায়। এখানে একটা কথা আমি তুলে ধরি আপনাদের কাছে। হ্যাঁ, যেমন কৃষ্ণলীলা নিত্যলীলা, নিত্যলীলার যেমন সময়সীমা বাঁধা আছে। সূর্য পূজায় নিশ্চয়ই সন্ধ্যা 6টা থেকে শুরু হয় না, হয় কি? এইদিকে এইদিকে কথার দিকে মন রাখুন, আমি খুব সহজভাবে সবসময় বলার চেষ্টা করি। কৃষ্ণলীলা যারা নিত্যলীলা শোনেন, সূর্য পূজা লীলাটা কি সন্ধ্যা 6টা থেকে শুরু হয়? কখন? বেলা 1টা থেকে 5টা, মানে সূর্য ডুবে যাওয়ার আগেই সমাপ্তি, তাই তো? মনে রাখবেন, মাথায় রাখবেন, নোটেশন করে রাখুন। গৌরাঙ্গ লীলা যদি নিত্য লীলা ঠিক ঠিক ভাবে যদি মানে অষ্টকালীন করা হয়, তাহলে জগাইমাদের উদ্ধার লীলা বর্ণনা হবে সকালবেলা। কারণ জগাইমাদের উদ্ধার হয়েছে সকালবেলায়, দিনের বেলায়, রাতের বেলায় না। ওই জন্যই তো বলি, ওই জন্যই তো বলেছি কথাটা। কথাটা কেন বলেছি? খুব আক্ষেপ থেকে বলেছি যে যারা যারা কৃষ্ণলীলা করে তাদেরকে দেখুন, তারা কত সুন্দর জেনে এসে করছে। আর আপনারা গৌরাঙ্গ লীলাটা এত বড় দুঃসাহস, এত বড় দুষ্পর্ধা আপনাদের, বুকের পাটে এত জোর, কিছু জানেন না। অথচ যখনই কর্তৃপক্ষ বলছে গৌরাঙ্গ লীলাটা করে দিন, তো কি সাহস! হ্যাঁ ঠিক আছে, নেন দিয়ে দিন। ওই কৃষ্ণপাল তো একবারে বলছে না যে দুর্জয় মানের জায়গাটা আমাকে দিয়ে দিন, কারণ আমার জানি দুর্জয় মান আমার আস্বাদন হয় না। আমার যেটা আস্বাদন হবে না সেটা আমি আস্বাদন করাবো কি করে? যেটা আমার স্মরণ হয় না সেটা আমি বলবো কি করে? ওই জগাইমাদের উদ্ধার লীলা বলতে গিয়ে তো আমার আটকাচ্ছে না মুখ, মানে স্মরণে যেন দেখতে পাচ্ছি। এই তো ঘটনা, যার জন্য নিতাই চাঁদ আর ঠাকুর হরিদাস বলছে তাহলে প্রভু তোমার সব বলা তো হলো, বলছে আর কিছু তোমাদের কিছু বলার আছে? নিতাই চাঁদ বলছে আমার বলার আছে। বলে কি বলবে বলো? আচ্ছা কাকে কাকে দেবো? কি বললে দাদা, তুমি কি বললে? মানে হরিনাম তুমি কাকে কাকে দেবো? বলে কেন? নয়নে দেখিবে নাম তুমি দেবে, নয়নে দেখিবে জানে, কৃপা করে নাম দেবে তারে। নয়নে দেখিবে কৃপা করে নাম দেবে তারে। নয়নে দেখিবে জানে, কৃপা করে নাম দেবে তারে। যাকে দেখবো তাকেই দেবো, মানে আমি বলতে চাইছি যাকে দেখবো দেখলাম তাকেই দেবো। হ্যাঁ, বলে কেন কোনো কুল জাতি? না না না, জাতের বিচার করো না দাদা, জাতের বিচার করো না দাদা, জাতের বিচার করো না দাদা, জাতের বিচার করো না দাদা। যারে দেখবে নাম দেবে, বলবে কৃষ্ণ বলাইবে, যারে দেখবে নাম দেবে, বলবে কৃষ্ণ বলাইবে, কৃষ্ণ নাম দেবে। জাতের বিচার করো না দাদা, নয়ন দেখিবে যারে নাম তুমি দেবে তারে। নয়নে দেখিবে যারে নাম তুমি দেবে তারে। ওহো, বুঝলাম বুঝলাম, জাতি কুল নির্বিশেষে আসল হচ্ছে হরিনাম। কি বলো হরিদাস? তাই তো, জাতি কুল তোমার দ্বারাই তো জগৎ শিক্ষা পেয়েছে। জাতি কুল নির্বিশেষে আসল হচ্ছে হরিনাম। হরিনামের মুখ্য ফল হলো দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ, তাই তো? সেই কৃষ্ণ নাম প্রচার করতে হবে। ভালো 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 ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিভাবে দেবো? কিভাবে দেবো মানে? মানে গেলা কারো কাছে গেলা, কৃষ্ণ বলো, সে যদি বলে আমি বলবো না, সে যদি বলে বলবো না, তুমি অনুনয় বিনয় করে বলো। অনুনয় বিনয় করার পরও যদি সে না বলে, তুমি হাতে ধরে বলো। যদি হাতে ধরার পরও না বলে, পাছে তারে লুটাইবে
এখানে একটা কথা মনে জেগেছে, যদিও শাস্ত্রের নয়, এটা আমার ব্যক্তিগত একটা অনুভূতির কথা বলি। এই যে আমরা এখানে 3 ভাই একসঙ্গে আছি, 3 ভাইয়ের মধ্যে আমি সব থেকে কনিষ্ঠ ছোট, আর এরা হচ্ছে 2 বড় ভাই। এখন এরা যদি আমাকে বলে যে ভাই কৃষ্ণ ওনাকে একটু প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর, আমি তো কখনো প্রশ্ন করবো না, কেন করবো? কিন্তু আমি ভাই হয়ে যদি বলি দাদাকে, দাদা ওনাকে প্রণাম কর, দাদা কিন্তু একবার হলো বলবে কে, বলবে না? ভাই তো, ভাই আদেশ করছে দাদাকে প্রণাম কর, দাদা কিন্তু বলবে কে ইনি? কোন শিক্ষক, কোন কীর্তনিয়া, কোন ভাগবত বক্তা, কোন শাস্ত্রজ্ঞ, পণ্ডিত, বৈষ্ণব, ব্রাহ্মণ? এইসব প্রশ্ন। সেখানে দেখুন অনুজ ভাই গৌর সুন্দর, শ্রীমুখে যা যা বলছে নিতাই সুন্দর যেন অনুজ ভাইয়ের মতো শুনছে। যা বলছে, বলছে শোনো তুমি হরিনাম দিতে গিয়ে হ্যাঁ হাতে ধরার পর যদি যে না বলবে তার পায়ে ধরে বলো, যে না যাবে নাম নিতে, যে না যাবার সেই না যাবে, যে না যাবার সেই না যাবে, আরে যে না যাবার সেই না যাবে। ভাবরাজ্যে রাখো, এটা হচ্ছে ভাবরাজ্যে রাখো। ভুল করে আবার কখনো ভাববেন না, কেন ভেঙে বলতে হচ্ছে গৌরাঙ্গ লীলা, তো কৃষ্ণলীলা বলতে হয় না, কৃষ্ণ তো আপনারও স্মরণ মনন হয়, মানে বক্তা ভালো আর বক্তার গন্ডগোল আছে, যার জন্য ভেঙে ভেঙে বলতে হচ্ছে। ভাববেন না কখনো এই যে আখরে বলা হচ্ছে এটা মহাপুরুষ শ্রীমুখের বাণী না, মহাপুরুষ শ্রীমুখের বাণী। নয়নে দেখিবে যারে নাম তুমি দেবে তারে, যে না যাবে নাম নিতে প্রথমে ধরিবে হাতে, শ্রীমুখে বলছে। কিন্তু যে না যাবার সেই না যাবে, এটা হলো ভাবরাজ্যে যারা বসতি করে আছে বৈষ্ণব ভক্ত ব্রাহ্মণ, তারা গাইছে যে না যাবার সেই না যাবে, আরে যে না যাবার সেই না যাবে, যে না যাবার সেই না যাবে, আরে যে না যাবার সেই না যাবে। বলবে কৃষ্ণ বলাই, হাতে ধরে পায়ে বলে, বলবে কৃষ্ণ বলাই, হাতে ধরে পায়ে বলে, বলবে কৃষ্ণ বলাই। যে না যাবার সেই না যাবে, ভালো যাবে নাম নিতে, প্রথমে ধরিবে হাতে, পাছে তান লুটাইবে পায়, তাই পায়ে ধরে বলবে হরি, বলবে হরি, বলবে হরি, ভুলাই দেবে গড়াগড়ি, তুমি বলবে হরি, বলবে হরি, জন ভুলাই দেবে গড়াগড়ি, বলবে তার পায়ে ধরে বলবে হরি, পাছে তান লুটাইবে পায়। এ কথা কহিলাম তোমার, বলে দিল। তারপর বললো যে দেখো জাতির বিচার করবো, মানে জাতি কোন নির্বিশেষে আসল হচ্ছে হরিনাম। আমাদের প্রত্যেকের যার জন্য পরিচয় হচ্ছে ভাবরাজ্যে, ভক্তি রাজ্যের কথা, পার্থিব জগতে নয়, এটা অপার্থিব জগতের কথা। ভক্তি রাজ্যে যারা যারা প্রবেশ করেছেন তারা এই কথার মান্যতা দিয়ে থাকেন। আমাদের প্রত্যেকের পরিচয় হচ্ছে প্রভু কৃষ্ণ, আর আমরা হলাম তার জীব নিত্য কৃষ্ণদাস, জীব নিত্য কৃষ্ণদাস, জীব নিত্য কৃষ্ণদাস, জীব নিত্য কৃষ্ণদাস, বড় কৃষ্ণ পদয়াস, জীব নিত্য কৃষ্ণদাস, বড় কৃষ্ণ পদয়াস, ঘুচাইবে মায়াপা, বড় কৃষ্ণ পদয়াস, ঘুচাইবে মায়াপা, বড় কৃষ্ণ পদয়াস, বুঝাইবে মায়াপা, জীব নিত্য কৃষ্ণদাস, জীব নিত্য কৃষ্ণদাস, বড় কৃষ্ণ পদয়াস, ঘুচাইবে মায়াপা। বলুন এই কথাটার ব্যাখ্যা লাগে, একে বলে আখুরে কীর্তন। এখন সচরাচর শোনা যায়, এখন সব যে যার মতো করে বলে, যে যার মতো করে বলে, নিজের মত দিয়ে বলে না। এই যে কত সুন্দর, এইসব আকর পেলাম কোথায়? ওই আমার গুরুদেব ডক্টর ব্রহ্মচারীজি কীর্তন করতেন না, কীর্তন করতেন না। এই ডক্টর ব্রহ্মচারীজি চেনা মানে ওই গুগল সার্চ করলে তো পাবেনি। আমি ওই আমার স্নেহের সুমনের কথা বলবো। সুমন আমার গুরুদেবের কাছে একদিন গিয়েছে, গিয়েও না থতমত খেয়ে গেছে, থতমত খেয়ে গেছে। কিরকম থতমত খেয়ে গেছে? যে তালটার কথা বলেছে ও চমকে উঠেছে যে একজন ভাগবত বক্তা, একজন ইন্টারন্যাশনাল ধর্মীয় বক্তা, হ্যাঁ বিদেশ জয় করে ফিরেছে, যাকে আখ্যা দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ, সে কীর্তনের বড় তালের খবর রাখে। শিকল বাজাতে জানতো, বড় তাল জানতো, পদ পদাবলী তো জানতো, আবার বহু গানও রচনা করেছে। একাধারে সব গুণ ছিল। ঘুটে দিতে জানতো, বেড়া বাঁধতে জানতো,
একটা ছোট্ট করে ঘটনা বলি, প্রভুর ভোগ রন্ধন করতে। হ্যাঁ, একটা ছোট্ট করে ঘটনা বলি। তার পরম গুরুদেব হলেন, মানে তার যে পরম গুরুদেব আমাদের দাদুগুরু যিনি, তিনি হলেন শ্রীপাদ মহেন্দ্র। তো তিনি কলকাতাতে গোল্ড মেডেলিস্ট হয়েছিলেন এমএ। তো সেই পরীক্ষাটা দিতে আসবে, তার জন্য প্রস্তুতি নিতে হয়, পরীক্ষা পড়াশোনা করতে হবে। তা তখন তিনি ওপার বাংলায় আছেন, এই বইপত্র গুছিয়ে আসবে। আর গুরুদেব তখন দাঁড়িয়ে, কোথায় যাচ্ছে? বলছে আমার এমএ পরীক্ষা। বলছে সব বইটই ভেতরে রাখো, যাও প্রভুর ভোগ ঘরে যাও, রান্না করো। পাঠিয়ে দিল। গুরু আজ্ঞা শিরোধার্য, রান্না করতে চলে গেল। ঠিক পরীক্ষার একটু আগে আগে হঠাৎ করে একদিন নিজে থেকে বললেন, মহানাম, গুরুদেবের নাম মহানাম, মহানাম গুরুদেব, এবার তুমি যাও। গুরু আজ্ঞা নিয়ে এলো। ওই অল্প কদিনে পড়াশোনা করলো, এমএ গোল্ড মেডেলিস্ট। বুঝে গিয়েছিল অন্তর দিয়ে অনুভব করে, গুরু বাক্য লঙ্ঘন করে যদি আমি যাই আমার কোনো লাভ হবে না। গুরুদেব আমাকে আদেশ করেছেন ভোগ ঘরে যেতে, প্রভুর রন্ধন করতে, প্রভুর সেবা কাজে লিপ্ত থাকি, প্রভুই আমার যা করার করবে। এইসব সাধু সন্ত বৈষ্ণবের জীবনীগুলো যদি আমরা একটু মাঝে মধ্যে একটু আওড়াই, একটু শুনি, তাহলে নিজেদের জীবনটাকে মনে করবো না মনুষ্য জন্ম আমার সার্থক। পালন করতে না পারি, কারণ সবকিছু পালন করা যায় না। বলা যত সহজ, পালন করা কঠিন। এ তো ঠাকুর রামকৃষ্ণদেবের একটি শ্রীমুখের বাণী আছে, খুব সুন্দর কথা, কত সুন্দর কথা বলেছে, দার্শনিক চিন্তাধারা। নাক না রেখে মনে রাখবেন, হ্যাঁ আস্তে আস্তে নাক না রেখে। আমার মেজদাকে দিয়ে বলছে, এই যে মেজদা শিকল বাজে, ওকে যদি বলি বাজাতে দেখি নাক না রেখে, ওটা তো একটা বল, ও বাজাতে পারবে, তুলতে পারবে না, কারণ জানে তুলতে গেলে কঠিন। তাহলে নাক টেনে কেটে তার মুখে বলা যত সহজ, তোলা কঠিন। ঠিক তদ্রূপ ধর্মের কথা বলা সহজ, পালন করা কঠিন। আজকে নিতাই চাঁদকে আদেশ করেছে, যাও পায়ে পড়ো। নিতাই চাঁদ কথা কাটেনি, অনুজ ভাইয়ের কথা, অগ্রজ ভাই অনুজের মতো ভাব দিয়ে বলছে, ঠিক আছে তাই হয়, তাহলে এবার আমরা যাত্রা করি। এই তখন নিতাই চাঁদ ঠাকুর হরিদাস প্রভুর আদেশ পেয়ে সঙ্গে হরিদাস, মহাপ্রভুর আদেশ পেয়ে সঙ্গে হরিদাস যে হরি বলে দুটি বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে চলেছেন নিতাই। হরি বলে দুটি বাহু তুলে নদীয়ার পথ ধরে চলেছেন নিতাই। আজ মহানিত্য জোরে জোরে আরো জোরে বহু জোরে মানে করো তাল নিতাই আমার নদীয়ার পথে চলে যায়। জোরে জোরে মানে কক্ষতা নদীয়ার পথ করিয়ালো, নদীয়ার পথ করিয়ালো, হরিদাস সঙ্গে নিতাই পথ করিয়ালো। হরি 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 বলো, হরি 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 বলো ফল করি, মুখে হরি 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 বলো ফল করিয়া, হরি 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 বলো পদ করি। নিতাই চলেছে চলেছে জোরে জোরে মানে কক্ষতাল, জোরে জোরে মানে কক্ষতাল। আমার গুরুদেব এই সব কথা চৈতন্য ভাগবতে পড়বার পরে কীর্তন করলেন। ও হরি বলে আমার নিতাই নাচে, হরি বলে আমার নিতাই নাচে, ও হরি বলে আমার নিতাই নাচে, ও হরি বলে আমার নিতাই নাচে, ও হরি বলে আমার নিতাই নাচে।
এই কীর্তন কোথায় গেলে শুনতে পাবেন জানেন? আস্তে এইদিকে মন দিয়ে শুনুন, আস্তে 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 বন্ধ করো তো দেখি, একটা রব আসছে। হ্যাঁ এইদিকে ঘুরে বলবো, ঘুরতে হলে সব দিকেই ঘুরতে হবে। একবার যদি ঘোরা শুরু করি তখন আর ছাড়বে না, যার জন্য একভাবেই থাকবে। আস্তে, যে কথা বলছিলাম, কারা কথা বলছেন জানি না, তবে যারা কথা বলছেন বলুন, একটু আস্তে আস্তে বলুন। হ্যাঁ, এখানে এখন হরিকথার ঊর্ধ্বে যেন কোনো কথা না যায়। এই আস্তে কথা বলার অভ্যাস কিন্তু আমাদের ঘরে ঘরে আছে, মানে প্রত্যেকেই আমরা সংসারী। হ্যাঁ, প্রত্যেকে আমার সংসারী। বিশেষ করে যাদের দেখছি সিঁথিতে সিঁদুর, তারা তো এই কথার মান্যতা দেবে, নিশ্চয়ই দেবে, অভ্যাসটা এখনো আছে। যারা যে মায়েরা বিধবা তাদের কথা বলবো না, কিন্তু আমরা যারা সংসারে আবদ্ধ স্বামী স্ত্রী এক ছাদের নিচে আছি, এই ফিসফিস কথা করে কথা বলার অভ্যাস আমাদের আছে, আছে না? যেমন আমার ঘর দিয়ে বলি, আমার মেয়ে যদি বসে থাকে, 24 বছর বয়স তো, আর আমার বউ যদি বসে থাকে, হয়তো স্ত্রীকে আমার কোনো কাজে একটা প্রয়োজন হলো, একটা কিছু বলার প্রয়োজন হলো, যেটা মেয়ের সামনে বলা যাবে না, অভ্যাস আছে তো, আমার একার আছে, আপনাদের তো আছে। ফিসফিস করে বলতে পারছেন না, ফিসফিস করে তো বলা যায়, তাহলে তো ওই কথাটা এখানে আসবে। তো যাই হোক, প্রেমানন্দে সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। ও হরি বলে আমার নিত্যানন্দ, ও হরি বলে